তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি ফ্রেন্ডের শ্বশুরবাড়িতে ইফতার পার্টি করার জন্য মুন্সিগঞ্জ জেলার লৌহজাঙে। তো আমরা যাচ্ছি হলো লৌহজাঙে। আজকে আমরা সবাই মিলে ইফতার পার্টি করব। এই স্থানটা হলো আমার ফ্রেন্ডের শ্বশুরবাড়ি মুন্সিগঞ্জে। তো আমরা রওনা দিয়ে দিলাম, যেহেতু আমাদের অনেকটা দূরের পথ যেতে হবে। আমাদের সাথে আরও কিছু ফ্রেন্ড আছে, ওরাও আসতেছে। আমরা প্রথমেই যাব বাজারে, সেখান থেকে কিছু কেনাকাটা করব, কিছু ফ্রুটস কিনবো। তো আমরা চলে যাচ্ছি। আগে প্রথমত বাজারে ঢুকবো, দেখা যাক কি কেনা যায়। আমরা ফার্স্টেই একটা তরমুজ কিনবো, কারণ তরমুজটা তো অবশ্যই লাগবে। মধু 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 চাচা হেনা কোথায়? ছুরি মুড়ি দিছো বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বয়ান কোথায়? মধু মধু কইবেন না? এই যে কি রে এই কি রে মধু 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 মাশাআল্লাহ। হ্যাঁ পাইকেস বিচি কালা বাইলা বাইলা না মাল আলোস কাকা উল্টা লাগাইছেন না ভাই, ভালো বয়ান দিতে পারে না ভাই। দেখতে পাচ্ছেন এটা খেতেও নাকি মধুর মতো হবে, আর লাল তো কড়া লাল হয়েছে। তো আমাদের সাথে আরো ফল ছিল, দই ছিল, মিষ্টি ছিল, যেহেতু আমরা ফ্রেন্ডের শ্বশুর বাড়ি। তো আমরা পরে এখানে সবাই বাগানে আমাদেরকে চেয়ার টেবিল বিছিয়ে দেয়। আমরা এখানে রেস্ট করতেছিলাম, কারণ অনেকটা পথ জার্নি করে আমরা আসছি। আর বাইক চালানো যে কি টাফ সেটা আপনারা সবাই জানেন। যারা বাইক রাইডার বা যারা বাইক রাইড করতে ভালোবাসেন তারা অবশ্যই বাইক সম্পর্কে তো বুঝেন যে একা একা বাইক রাইড করলে কতটা টায়ার্ড। আমার বন্ধু এদিকে বডি ফে দেখাচ্ছিল যে তার বডিতে মাসালটা কত বড়। তো এরপরে আমরা নামাজের টাইমে নামাজের উদ্দেশ্যে চলে যাই মসজিদে জোহরের নামাজ পড়ার জন্য, যেহেতু দুপুর হয়ে গেছে আমাদের আস্তে আস্তে এবং বাজার করতে করতে। তো নামাজ পড়ার পরে আমরা চলে যাব নদীতে গোসল করার জন্য। আমরা অলরেডি নদীর পাড়ে চলে আসছি। আমাদের সাথে এখানে আরো কিছু লোকজন আছে, বন্ধু বান্ধব এবং সিনিয়র ভাইও আছে কিছু। তো আমরা এখন তাদের সাথে একটু মজা করে আস্তে আস্তে নদীর পাড়ে চলে যাব। এখানে বড় একটা কলার ছড়া দেখা যাচ্ছে। ইনি হলো আমাদের কাকা ভাই। কাকা ভাই কি বলে শুনুন। মাধ্যম করলাম পুরো ভাইরাল বলো গে বারগা পুরো পাড়া দিমনি আপনাদের ইমুতে পাঠাইছে। ওটা ওটা ইমুতে নকশবে ওই দেখ ওই মালন চুই দেখ তোর আগে রেডি হয়েছে মসজিদে যা রেডি। তো আমরা রেডি হইতে হইতে কিছু মজা মাস্তি ও দুষ্টামি করে নিলাম। আর সবাই রেডি হচ্ছে। আমাদের কাকা ভাই লুঙ্গি পরছে, আমি বললাম শর্ট প্যান্ট, যেহেতু আমি প্যান্ট নিয়ে আসছি। এখানে আরো লোকজন রেডি হচ্ছে এবং আরো দুজন বড় ভাই তারা মসজিদের পাশে রেডি হচ্ছে। এবং আমরা নদীর পাড়ে সব আমাদের জামা কাপড়গুলো রেখে এবার আমরা নদীতে নামার পালা। আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, ও তো খুবই এক্সাইটেড, ইকবাল ভাইয়া। ও আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু। ও হচ্ছে নদীতে গোসল করার জন্য খুবই এক্সাইটেড থাকে অলওয়েজ। আমরা গোসল করার উদ্দেশ্যে প্ল্যান করলে ওই প্রথমে আগেবারে এবং আমাদের সেই প্ল্যানটাও সাকসেস হয়। তো অলরেডি আমরা সবাই নদীতে নাইমা গেছি। এটা হলো পদ্মা নদী। এখান থেকে পদ্মা সেতু অল্প কিছু দূরে, সম্ভবত 1 কিলোমিটার দূরে হবে, দেখা যাচ্ছে পদ্মা সেতু। তো আমরা বিকালে বের হলাম, একটু কিছু বাজার করবো, আবার একটু ঘোরাফেরা করবো। যেহেতু দূরে আসছি না হবে না, কারণ বিক্রমপুর খুবই সুন্দর এবং খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে যারা আসছেন তারা অবশ্যই জানেন যে বিক্রমপুরের এলাকাটা খুবই সুন্দর এবং এখানটাতে সবই পাওয়া যায় প্রাকৃতিক পরিবেশের। তো যেহেতু ইফতারের টাইম চলে আসতেছে, তো আমাদের সবকিছু কেনাকাটা শেষ। এখন হলো কাটাকাটির পালা। আমরা কাটাকাটি করার জন্য সবকিছু এখন ধুয়ে নিতেছি, এরপর শুরু হবে কাটাকাটি। তো আমার বন্ধু কাজল, সে তো কাটাকাটির জন্য প্রথমে লুঙ্গি পরে নেমে যায়, আর আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম। এরপরে আমিও কাটাকাটি শুরু করব। আর আমরা এখানে নিচে, এটা হলো আমাদের বাড়ির পাশে উঠানে। এখানটার পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং আমি চেয়ারে বসে দেখতেছিলাম যে কে কি করে, কারণ আমি না ধরলে তো তারা অবশ্য সাকসেস হবে না, কারণ আমি খুব দ্রুত কাটাকাটি করতে পারি। এই জন্য আমি পরে হাত লাগাবো, তা আপাতত তারা করুক, আমি দেখতেছিলাম যে তারা কতটুকু পারে। তো অবশেষে আমিও শুরু করে দিলাম কাটাকাটি। ওই যে সাদা গেঞ্জি পরা জায়গায় দেখতে পাচ্ছেন, কালো প্যান্ট, সেটাই হলো আমি। তো পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল আসছিল, কারণ পেঁয়াজগুলো ছিল দেশি, যার কারণে অনেক পরিমাণে এগুলোতে তাপ ছিল। তো আমি পেঁয়াজ কাটা থেকে শুরু করি এবং ফল দিয়ে শেষ করি। অবশেষে আমার ফ্রেন্ডরাও আমার সাথে হেল্প করতেছিল, যেহেতু ওরাই আগে শুরু করছে। আমি অবশ্য শেষ দিকের মানে একটু আগে আগে বসি, কারণ ওরা পারতেছিল না। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সবই ওরা কাটাকাটি করতেছিল। আমি শুধু পেঁয়াজটা এবং ফল পাকাগুলো কেটে দিচ্ছিলাম এবং শশাগুলো আমিই কাটতেছিলাম, যেহেতু অনেক আইটেম ছিল আমাদের ইফতারিতে। ইফতার পার্টি বলে কথা, আইটেম না থাকলে তো ইফতার পার্টির মজাটা জমবে না।
এদিকে আমাদের সব কাটাকাটি শেষ, আমরা প্রস্তুত করে নিয়ে নিছি এবং শরবত গোলানো শেষ। এখন তরমুজটা আমার ফ্রেন্ড কাজল কাটতেছে, যেহেতু আমাদের ইফতার পার্টির সময় খুবই কম আছে হাতে। তো এদিকে মুড়ির সালাডটাও মাখা শেষ, যা খালি এখন বসার পালা আর আজানের অপেক্ষা করা। তো আপনারা যারা যারা ইফতার পার্টি করছেন, কার ইফতার পার্টি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের মাথায় কোনো প্ল্যান ছিল না যে আমরা আজকে কি করব, আমরা সবাই কাজের উদ্দেশ্যে এসেছিলাম। তো সেখান থেকে হঠাৎ করে প্ল্যান হয় যে আজকে আমরা একটা ইফতার পার্টির আয়োজন করি। তো যেই কথা সেই কাজ, সেই অনুযায়ী আমরা চলে আসি মুন্সিগঞ্জের ফ্রেন্ডের শ্বশুরবাড়িতে। তো আমাদের ইফতারের আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক আইটেম আছে এবং আমাদের মুড়ি মাখামাখির কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু আজানের অপেক্ষা, মাত্র অল্প কিছুক্ষণ বাকি আছে। আমরা এখানে তরমুজ দিয়ে শরবতও করে নিয়েছি, এখানে লেবু শরবত ছিল এবং তরমুজের শরবত ছিল। আমাদের শরবতের আইটেম ছিল 2টা, আর দই ছিল, মিষ্টি ছিল, খেজুর, তারপরে আপেল, শসা, মালটা। জাস্ট খালি শুধু আমাদের কমলাটা ছিল না, আদার্স মোটামুটি সব ফলই ছিল, বাঙ্গিও ছিল আমাদের এখানে। তো এখন আজান দেবে এবং আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। তো আমরা আমাদের ইফতার পার্টি শেষ করে অবশেষে ঢাকা রওনা দিতেছি। ঘড়ির কাটার সময় এখন রাত 10টা, আমাদের একটু লেট হয়ে গেছে, কিছু করার নাই, যেহেতু অনেক মানুষ আসছি, মজা তো করতেই হবে বন্ধু বান্ধব মিলে, তাই একটু লেট হয়ে যায়। তো অবশেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি করে শেয়ার করে দিবেন।